ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ, কথা হয়েছে। মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ঢাকা থেকে গতকাল রাতে আসেন এবং আজকে পুরোটা দিনই তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে উনি ছিলেন। সেখানে নেতৃস্থানীয় যারা যারা এসছেন, ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় লিডার, তাদের সবার সাথে ওনার দেখা হয়েছে, কথা হয়েছে এবং এখানে উনি একটা কোশ্চেন অ্যান্সারের মতো করে উনি সেশনে কথা বলেছেন। আমরা সেটার আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আর এছাড়াও উনি আজকে ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই, আপনারা জানেন ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে, তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন। এবং সে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা চাচ্ছি তারা আসলে যেটা হবে যে ইউএর কোম্পানিগুলো অনেক বড়, তারা দে ক্যান ব্রিংইং লট অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে। আশা করা যায় এই বিষয়ে সামনে আরও অনেক বেশি কাজ হবে। আজকে এছাড়াও প্রফেসর ইউনূস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন। আপনারা কেউ কেউ এখানে ছিলেন, আমি এটা নিয়ে এলাবোরেট করব না, বাট অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সে বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমরা আজকের মতো দিনের সমাপ্তির পরে কালকে সকালে প্রফেসর ইউনূস ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো আশা করা যায় কালকে বিকালে আমরা ঢাকায় পৌঁছব। এই ছিল ওনার এটা ইউএইর একটা সফর। আপনারা জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রফেসর ইউনূসকে অনেক আগে, অনেক দিন ধরে দুবাই গভর্নমেন্ট চাচ্ছিলেন যে উনি যাতে অ্যাটেন্ড করে এবং দুবাইয়ের খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস শেখ লতিফা, উনি ইভেন ড্যাভোসে স্যারকে যে নিজে থেকে তাকে ইনভাইটেশন দিয়েছিলেন। আর একটা বিষয় আমরা দেখছি যে নিউজ অনেক গণমাধ্যমে এসছে, ফেসবুকেও আমরা দেখছি, সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ, কথা হয়েছে, বাট এই বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো। আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং এটা সামনে এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো।